হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমি স্বপন টেকনোলজি বিডির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। মূলত বিকাশ থেকে কিভাবে আপনারা কারেন্ট বিল অর্থাৎ বৈদ্যুতিক বিল পরিশোধ করবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা মূল ভিডিও শুরু করার আগে আপনি স্বপন টেকনোলজি বিডির নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সর্বপ্রথম আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা প্লে স্টোর থেকে, আপনার যদি প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করা না থাকে আমরা ডাউনলোড করে নিব। আমার যেহেতু ডাউনলোড করা আছে, এখানে আমি ওপেন করে দেখাবো। ভিডিওটা শর্ট করার জন্য আমি পূর্বে ডাউনলোড করে রেখেছি এবং লগইন করে রেখেছি। যে গোপন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগইন করে নেবেন। দেখো, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পে বিল। পে বিলে আমরা ক্লিক করে দিয়ে দিব। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন নিচে এখানে বিদ্যুতের দেখতে পাচ্ছেন প্রিপেড এবং এখানে পোস্টপেড দুইটি আছে। আপনারা নিজেরটা সিলেক্ট করবেন, আমি নিজেরটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে যে আপনার মাসটি, সে মাসটি আপনার সিলেক্ট করে দিবেন। করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি, আপনার কারেন্টের বিলে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে গ্রাহক হিসাব নং, সেটা আপনারা নির্ভুলভাবে এখানে টাইপ করবেন। বারবার বলতেছি গ্রাহক হিসাব নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির, এটা মূলত গ্রাহক হিসাব নং যেটা থাকবে সেটা আপনারা এখানে নির্ভুলভাবে টাইপ করবেন। আমি টাইপ করতেছি। টাইপ করার পরে আপনারা এখানে পে বিল করতে এগিয়ে যান, এখানে টাইপ করবেন। আমি টাইপ করে দিতেছি। টাইপ করলাম। প্রথমে আমি কারেন্ট বিলের যেটা দেখাইলাম এখানে বকেয়া সহ, অর্থাৎ এখানে ফাইন্ডেটে যদি আমি দিতে চাই 169 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমাদের যে বিলটা সেটার সাথে কাগজের মিল আছে, তো আমরা বিলটা দিয়ে দিব এখানে। সো বন্ধুরা, আমরা এখানে পরের ধাপে ট্যাপ করে রাখবো। আমি ট্যাপ করে রাখতেছি। ট্যাপ করে রাখার পরে এখানে আপনার যে কুপন পিন কোডটি আছে সেই পিন কোডটি আপনারা দিবেন, বিকাশের যে পিন কোডটি, এবং কোনো চার্জ কাটবে না। আপনারা দেখতে পাচ্ছেন চার্জ 00 টাকা। পে বিল নিশ্চিত করুন, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। আমি ট্যাপ করে ধরে রাখতেছি। দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন চলে এসেছে। এখানে আপনার পে বিল সফল হয়েছে। আমি যে এখান থেকে চাইলে আপনারা ভবিষ্যতে যাতে আবার পরবর্তী মাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে বিদ্যুৎ বিলের, সেক্ষেত্রে আপনারা রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন। এখানে রিসিপ্ট ডাউনলোড দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড করে দিলে ডাউনলোড চলে আপনার ডকুমেন্টে সেভ হয়ে যাবে পিডিএফ ফাইল আকারে। মূলত এভাবে আপনারা ঘরের পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন। অল্প সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল দিতে পারবেন। এই ছিল মূলত সংক্ষিপ্ত প্রতিবেদন।